হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের বোঁদের রেসিপি করে দেখাবো। বোঁদের রেসিপি কিন্তু খুবই ইজি একটা রেসিপি। যদিও মিষ্টির দোকানে যখন আপনারা কিনে খান তখন ভাবেন প্রচুর ঝামেলার একটা রেসিপি, একদমই না। কিভাবে চটজলদি বোঁদের রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার খুবই টেস্টি, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করতে ভুলবেন না, যাতে সবার প্রথমে আপনার কাছেই ভিডিওটা প্রথম পৌঁছে যায়। সেই কারণেই অল অপশনটা কিন্তু আপনাদের ক্লিক করে রাখতেই হবে। বোঁদে বানানোর জন্য প্রথমেই আমাদের দরকার বেসন। বেসন কিন্তু এটা মেন উপকরণ। দেখুন, আমি এখানে একটা বাটির মাপের হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি। আপনারা যদি কাপের মাপের নেন 1 কাপ নিয়ে নেবেন। তবে মাপগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে লাম্প না থাকে। চেলে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে দেবেন না, এটা অপশনাল। সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবো, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। লবণ তো একদমই লাগবে না, কারণ মিষ্টির আইটেম। দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সম পরিমাণ জল নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ বেসন এখানে নেবেন, ঠিক কাপ মাপের হলে ততটা পরিমাণ জলই আপনারা এখানে নেবেন। আর জলটা একেবারেই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেসনটা ফেটাতে আপনাদের খুবই অসুবিধা হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। মিনিমাম 5 থেকে 7 মিনিট তো আপনাদের ফেটাতেই হবে, সেটা হাতের সাহায্যে করুন বা স্পুনের সাহায্যে করুন। এবার দেখুন, এইভাবে বেসনটা ফেটিয়ে নিতে হবে, আর বেসনের থিকনেসটা ঠিক এরকম থাকবে। বেসনের থিকনেস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বোঁদেগুলো ভালো হবে না, তাই মাপগুলো অবশ্যই মনে রাখবেন। এবার আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখানে আমি 2 হাতার মতো বেসন নিয়ে নিচ্ছি। এটা আমি রেড ফুড কালার দেবো বলে। আপনারা নিশ্চয়ই দোকানে বোঁদে কিনেছেন, যখন দেখেছেন তার মধ্যে একটা দুটো লাল লাল থাকে, যেই কারণে দেখতে বেশ ভালো লাগে। যদিও এতে টেস্টের কোনো পরিবর্তন হয় না, তাই আপনারা চাইলে দেবেন না। আপনারা শুধুমাত্র বেসন দিয়েও করে নিতে পারেন, সেটাই বেশি ভালো হবে। কিন্তু দেখারও তো একটা ব্যাপার আছে, তাই আমি এইভাবেও করে রাখলাম। এদিকে তেল আমি আগেই গরম চাপিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু বেসন দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে নাকি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো বেসনটা দেওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠল। এবার এইভাবেই 6 থেকে 7 ইঞ্চি উপরে ছান্তাটাকে ধরে তার উপর হাতার সাহায্যে গুলে রাখা বেসনটা আমি দিয়ে দিলাম। দেখুন, এইভাবেই ব্যাটারটা আস্তে আস্তে করে দিতে থাকবেন, আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। যখন এগুলো ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন। আর যে কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই ছান্তাটাকে প্রত্যেকবার বেসন ছাড়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। ব্যাটারটা যদি এতে লেগে থাকে তাহলে কিন্তু পরের বারে যখন আপনারা বোঁদেগুলো ছাড়বেন তখন কিন্তু শেপটা একদম ভালো হবে না। তাই জলের সাহায্যে খুব ভালোভাবে ছান্তাটাকে পরিষ্কার করে নিয়ে একটা সুতির রুমালের সাহায্যে এইভাবে মুছে নিলেই হবে। এই কাজটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন, এদিকে কিন্তু আমাদের বোঁদেগুলো একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এইগুলো ছান্তার সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দেবেন। বোঁদেটা ভাজতে একদমই বেশি টাইম লাগবে না। তবে হ্যাঁ, এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কখন গ্যাসের ফ্লেমটা লোতে করবেন আর কখন গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন। পরের ব্যাচে বোঁদেগুলো ভাজার জন্য ঠিক সেমভাবে আমি ছান্তাটা তেলে ঠিক 6 থেকে 7 ইঞ্চি উপরে রেখে এইভাবে ব্যাটারটা ছান্তার উপর দিলাম, আর এইভাবেই দেখুন বোঁদেগুলো হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখলাম, আর এটা দেওয়া হয়ে গেলে একদম লোতে করে দেবো। লোতে করে 1 থেকে 2 মিনিট টাইমের মধ্যেই কিন্তু বোঁদেগুলো ভাজা হয়ে যাবে। বুঝতেই পারছেন কত অল্প টাইমে আর কত ইজিলি আপনারা একটা পারফেক্ট মিষ্টির রেসিপি বানিয়ে নিতে পারবেন। খরচাও যে কতটা কম হবে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই আমি আপনাদের বলবো, অবশ্যই আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, সাথে বাড়ির লোকেরও ভালো লাগবে।
এখন বোঁদেগুলো আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে। অবশ্যই কালারটা মনে রাখবেন, যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। বোঁদে ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, তাই অবশ্যই এই সময়গুলো মনে রাখবেন। এইভাবে আমি এখন বোঁদেগুলো তুলে নিচ্ছি, আবারও সেমভাবে পরের ব্যাচে ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কে কে এইভাবে বাড়িতে বোঁদে বানালেন তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে আমারও ভালো লাগবে। আর অবশ্যই মনে রাখবেন, পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বাড়িতে তো ছোটোখাটো অনুষ্ঠান হয় আর বোঁদে খেতে কিন্তু অনেকেই ভালোবাসে। বাজারে বেশ ভালো দামেই বোঁদে কিনতে হয়, তাও আবার হিসাবে। বুঝতেই পারছেন, বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে খরচাটা কতটা কম হবে। দেখুন, এখন আমার লাস্ট ব্যাচের বোঁদেটাও ভাজা হয়ে যাচ্ছে। মাত্র হাফ বাটি বেসন দিয়ে এতগুলো বোঁদে বানানো যাবে সত্যি আমি নিজেও ভাবিনি, কারণ এটা আমিও ফার্স্ট টাইম বানালাম। বোঁদের রেসিপিটা কিন্তু আমি আমার দিদির থেকেই শিখেছি। আমার দিদিভাই বোঁদে বানিয়েছিল বাড়িতে আর বলেছিল রেসিপিটা খুবই ইজি, তাই আমিও ভাবলাম আমিও আপনাদের জন্য একদিন বানিয়ে দেখি। এতটা পারফেক্ট হবে সত্যি বুঝতে পারিনি। মাপগুলো যদি মনে রাখেন তাহলে আপনাদেরও এই রকমই পারফেক্ট হবে। বোঁদেগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দিলাম চিনির সিরাপটা তৈরি করব বলে। এদিকে দেখুন, দুটো বাটির মধ্যে বোঁদেগুলো তুলে রেখেছি, কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশ ক্রিস্পিও হয়েছে, কিন্তু ক্রিস্পি একটু হতেই হবে, নাহলে কিন্তু এর ভেতরে চিনির সিরাপটা ভালোভাবে অ্যাবজর্ব করবে না। বোঁদেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম, নিশ্চয়ই কালারটাও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। সমস্ত কিছুই পারফেক্ট হবে যদি আপনারা পরিমাপগুলো আর টিপসগুলো মনে রাখেন। সেই কারণেই বলেছিলাম যে স্কিপ করে দেখবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতেই এইদিকে আমার চিনির সিরাপটাও তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 টিস্পুনের মতো গোলাপ জল আর 1 টিস্পুনের মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। লেমন জুসটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে সাথে সাথেই ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই। ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। এই সময় কিন্তু ঢাকনাটা খুলবেন না। দেখতেই পাচ্ছেন এখন চিনির সিরাপটা কতটা আছে, আর শেষে দেখাবো ঠিক কিভাবে চিনির সিরাপটা বোঁদেগুলোতে অ্যাবজর্ব করে গেছে। তবে হ্যাঁ, যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে 2 কাপ চিনি আর অবশ্যই 4 কাপ জল দেবেন। যতটা পরিমাণ চিনি দেবেন তার ডবল জল দেবেন। কোনো এখানে 1 তার বা 2 তার এইভাবে চিনিটা ঠিক করার দরকার নেই, এমনি এমনি ভালো হবে। দেখুন, শেষে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঁদেটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। মিষ্টির রসটা পুরোটাই বোঁদের ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা যদি আর একটু রসালো চান, চিনি আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই আরও একটু রসালো হয়ে যাবে। আমার এটাই ভালো লাগে, তাই আমি এভাবেই বানালাম। এখন সার্ভ করে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এতটাই টেস্টি হয়েছিল বোঁদেগুলো, আপনারা একবার বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে না হয় শেষে একটা লাইক করে দেবেন। নিশ্চয়ই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বুঝতে পারলেন কেন আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে পিউয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে নতুন নতুন রেসিপি ট্রাই করবেন। ততক্ষণ পরের দিনের ভিডিও আসা পর্যন্ত অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে।